বাবা বাবা আমি চাই না আমার ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। না তা না, আমি এমনি দেখছিলাম অ্যাপ্লিকেশন তো এখানে আছে, তুই নিজে ঠিক করে নে। আমি সে কথা বলছি না বাবা। তবে তোমার বন্ধু ছেলে টমি। হ্যাঁ, ওর সাথে তোর বিয়ে হবে। Oh, impossible! এই ছবি তুই চিনিস নাকি একে? হ্যাঁ বাবা, এই ছেলেই তো সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ালাইকুম আসসালাম। আসেন। তোমাদের সাথে আমার কিসের শত্রুতা? আমাদের পরাজিত করে ভেতরে যেতে হবে। তা আগে করবেন তো? আয় হায়, এক দুই তিন চার 58 25 99 100 2 3 4 5। ওয়েলকাম ইয়াং ম্যান, ওয়েলকাম। ইউ আর দি পারফেক্ট ম্যান টু বি মাই ডটার্স বডিগার্ড। হ্যাঁ, আমার মেয়ের বডিগার্ডের জন্য তুমি একেবারে ফিট। আচ্ছা, তুমি একটা কাজ করো, কালকেই তোমার বিছানাপত্র নিয়ে এখানে চলে আসো। এখন থেকে তুমি এখানেই থাকবে। থ্যাংক ইউ স্যার। ভাবি ঋতুর কোনো খবর পেয়েছিস? না। কিছু লাগবে তোর? না দোস্ত, থাকা খাওয়ার আপাতত একটা শেল্টার হয়ে গেছে। তার মানে তুই চাকরি পেয়েছিস? চাকরি না, চাকরি না, মেয়ে লোকের দারোয়ানি। মেয়ে লোকের দারোয়ানি? দাঁড়া দাঁড়া দোস্ত, ব্যাপারটা একটু আমি বুঝে নিই। তার মানে ওই মেয়ে লোকটার সঙ্গে সব সময় থাকা, খাওয়া, ঘোরা ফেরা। দাঁড়া দোস্ত, 1 মিনিট দাঁড়া। এই নে আমার দোকানের চাবি, আর আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি তোর। দোস্ত, শুধু ওই মেয়ে লোকটার দারোয়ানের চাকরিটা আমাকে দিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? জি, আমার নাম বিপ্লব। বিপ্লব হন আর আন্দোলন হন, এখানে কি চান? এবারে মালিক নাজমুল হক সাহেব আমাকে একটা চাকরি দিয়েছেন, আজই আমার জয়েন করার কথা। কি চাকরি? বডিগার্ড। তার মানে দেহরক্ষী? জি। এই বাড়িতে কার বডি এত বিপদে পড়েছে যে সেটা রক্ষা করার জন্য গার্ড নিয়োগ করা হলো? ওনার মেয়ের। মিলির বডিগার্ড দরকার, অথচ আমি জানি না। আপনি তাহলে? নাজমুল হক সাহেবের মেয়ে। ধ্যাৎ, আপনি আমার সঙ্গে আর কি করছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই নাজমুল হক সাহেবের শাশুড়ি। কি বললেন? শাশুড়ি? শাশুড়ি? আমাকে শাশুড়ি শাশুড়ি লাগছে, দেখুন তো। ও, আপনি? বুঝেছি। আরে আরে, কিছুই বোঝেননি। বোঝাবুঝির আর দরকার নেই। যদি বুঝতাম
আপনার বডিগার্ড হয়ে আমাকে চাকরি করতে হবে, তাহলে আসতাম না। আমি ধনী ঘরের মেয়ে, এই তো। না, ধনী গরিব কোনো প্রশ্ন নয়। আমি অশালীনতাকে পছন্দ করি না। হায় 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 হায়। আর কিছু আনেননি? এই নেন। ডাবল খাটটা আনতে পারিনি, আমি মানুষ সিঙ্গেল তো। মালগুলো উঠা কোথায়? মাথায়। ও আচ্ছা, এই নেন। আরে ইডিয়েট, ওনার রুমে। আচ্ছা, দেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি করব? ডিউটি শুরু করুন। কি ডিউটি? আমাকে পাহারা দেবার। কটা থেকে কটা পর্যন্ত? 24 ঘন্টা। রাতে তো আপনি ঘুমাবেন, আমাকে লাগবে না। চা খান। চা এত কম কেন? আয় হায়, চা খাইবেন না গোসল করবেন? হারামজাদা। বয়ে থাকবো সারাদিন আর চা খাবেন। চাতে চিনি দিসনি? দিছি, নাড়া দেন। কি দিয়ে নাড়বো? তোর মাথা দিয়ে? এই যে এইটা দিয়া। গর্ধব কোথাকার, এই চামচ দিয়ে কি নাড়া যায়? বুদ্ধি থাকলে যায়। হ্যাঁ চলো। বিপ্লব সাহেব আসুন। চলুন। টাটা, বাই বাই। এই ছেলেটি আয় হায়, ছেলে পাইলেন কই? আপার নতুন বডিগার্ড, খুব ভালো লোক। আপার সাথে মানাইছে ভালো। হারামজাদা। লালা 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 লালা। কি হলো? ওখানে কেন? সামনে ফিরে আসুন। আপনার পাশে? হ্যাঁ, আমার পাশে। আফটার অল ইউ আর মাই বডিগার্ড। আমার বডির কাছাকাছি থাকবেন। মেয়েদের বডির গন্ধ আমি একদম সহ্য করতে পারি না, দম বন্ধ হয়ে আসে। ফুলের গন্ধে কারো দম বন্ধ হয়ে আসে, এই প্রথম শুনলাম। মিলে, তোমার সঙ্গে আমার কথা আছে। আর্জেন্ট না অর্ডিনারি? আর্জেন্ট। ঝটপট বলে ফেলো। তোমার আমার সব কথা কি একজন থার্ড পার্সন লোকের সামনে বলা যায়? তোমার সঙ্গে আমার এমন কোনো গোপন সম্পর্ক নেই যা সবার সামনে বলা যাবে না। হিটলার ভুল করেছিল রাশিয়া আক্রমণ করে, সাদ্দাম ভুল করেছিল কুয়েত দখল করে, আর আমি ভুল করেছি তোর মতো একটা অপদার্থকে জন্ম দিয়ে। তোকে আমি ছোট্ট একটা কাজ দিয়েছিলাম। ড্যাড, বন্দুক দিয়ে বাঘ শিকার করা যায়, মশা শিকার করা যায় না। তোমার দেয়া কাজটি ছোট কিন্তু কঠিন। আরো কঠিন হয়ে গেছে মিলির নতুন বডিগার্ড রাখার পর। এটা কোনো কথা না, বডিগার্ড তো রাখবেই। বাপ হয়ে আমি যখন তোর উপর ভরসা করতে পারছি না, মিলির বাবা কি করে পারবে? এই সবই হয়েছে তোমার দুর্বল প্ল্যানের জন্য। খামোকা একটা সহজ ব্যাপারকে তুমি জটিল করে ফেলছো। কি রকম? মে আই কাম ইন স্যার? আসুন। স্যার, ইঞ্জিনিয়ার সাহেব নকশাটা দিয়ে গেছেন। এটা ফ্যাক্টরির মূল দালান, এটা লেবার কোয়ার্টার, আর এটা প্লেগ্রাউন্ড। স্যার, ইঞ্জিনিয়ার সাহেব লোকেশন দেখতে চেয়েছেন। আপনার যদি কোনো সাজেশন থাকে, লোকেশন দেখার পর উনি ঠিক করে দেবেন। ঠিক আছে, এ ব্যাপারে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো, আপনি যান। জি স্যার। ড্যাড, ফ্যাক্টরিটা কোথায় হবে? সাভার নাজমুল হক সাহেবের একটা বিশাল অনাবাদী জমি পড়ে আছে। ওই জমিটা যদি কোনো রকম দখল করতে পারি, তাহলে ব্যাপক আকারে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করতে পারবো। তখন ওষুধ ব্যবসায় এদেশে কেউ আমার টিকিটিও ছুতে পারবে না। কিন্তু তোমার মতো অপদার্থ থাকলে বড় করা তো দূরের কথা, এটাও থাকবে না। ও সব ফালতু প্রেম প্রীতির ব্যাপার আমাকে দিয়ে হবে না ড্যাড। প্রেম হচ্ছে ছোট লোকদের সমস্যা। আমাদের মতো বড় লোকদের মধ্যে হয় শক্তি পরীক্ষা নতুবা বিয়ে। মিলির সঙ্গে যখন আমার বিয়ের কথা পাকা হয়েই আছে, তখন তুমি তোমার বন্ধুর সঙ্গে
আমার বিয়ের ব্যাপারে কথা বলো। হ্যালো, নজমুল বলছি। ও, কে জব্বার? তা কি খবর, কেমন আছো? ভালো। শুনলাম মামনির জন্য একটা বডিগার্ড রেখেছো, ভালোই করেছো। দেশটা একেবারে গুন্ডা পান্ডায় ভরে গেছে, আমরাই ঠিক মতো রাস্তায় চলতে পারি না। আর মিলি তো একটা মেয়ে। হ্যাঁ, ঠিকই বলেছো। তোমাকে একটা সুখবর দেব বলে ফোন করেছি। আহা, ভনিতা না করে কি বলবে, ঝটপট বলে ফেলো। টমি আমেরিকা যাচ্ছে। গুড গুড। কবে? সেটা নির্ভর করছে তোমার সম্মতির উপর। আমার সম্মতি? টমি চাচ্ছে এক ঢিলে দুই পাখি মারতে, ব্যবসার কাজ, হানিমুন দুটোই একসঙ্গে সারবে। হ্যাঁ, এত তাড়া কিসে? কথা তো একরকম পাকা হয়েই আছে। আসলে আমি কয়েকটা প্রজেক্ট নিয়ে কিছুদিন একটু ঝামেলায় থাকবো। ঝামেলা শেষ হলেই তোমার সাথে কথাবার্তা বলবো। অল রাইট, অল রাইট। আপনার নকশার ফাউন্ডেশন একেবারে নড়বড়ে, মানে? খুব সোজা। আমি এখানে চাকরি করতে এসেছি, আমার কাজ আপনার বডিকে রক্ষা করা। রক্ষক হয়ে তার ভক্ষক সাজতে পারি না। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। এই ধরনের লোকেরা সাধারণত রোমান্টিক। আমি রোমান্টিক নই, এই তো। রোমান্স মানে কি জানেন? সুন্দরীর প্রতি আকাঙ্ক্ষা, অজানাকে জানা।